বেরিয়েছে, কয়েকদিন কেটে গেছে, এখনও অবধি ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি এবং সম্ভাবনাও বিষবাও জলে। এর কারণ ওবিসি যে সার্টিফিকেশান, ওবিসি সার্টিফিকেট দেওয়ার যে প্রক্রিয়া এবং তাকে নিয়ে যে জটিলতা, সেটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের তৈরি করা। কারণ হাইকোর্ট অন্য একটি ভর্তি মামলার ক্ষেত্রে ইতিমধ্যেই বলে দিয়েছে 2009 সালের যে ওবিসি আইন, সেই অনুযায়ী চাইলে রাজ্য সরকার অ্যাডমিশন প্রক্রিয়া করতে পারে। কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হবে, অর্থাৎ সেই লাথি তিনি আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, কয়েক লক্ষ পরীক্ষার্থীকে পরিকল্পিতভাবে করাচ্ছেন এবং এটা সম্পূর্ণভাবে ম্যান মেড ক্রাইসিস, রাজ্য সরকারের তৈরি করা জটিলতা। আজকে বিশেষ একটি সম্প্রদায়কে ভোট ব্যাংকের কারণে তুষ্ট করার জন্য, তাদেরকে ওবিসি সংরক্ষণের আনার জন্য ধর্মীয়ভাবে ওবিসি সংরক্ষণ, যা ভারতীয় সংবিধানের পরিপন্থী, সেই ভারতীয় সংবিধানের পরিপন্থী ওবিসি সংরক্ষণকে রাজ্য সরকার পরিকল্পিতভাবে বৈধ করতে চাইছে এবং যার জন্য আজকে হাজার হাজার লক্ষ লক্ষ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের ভবিষ্যৎ আজকে প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। এই রাজ্যে গত বছর আপনারা দেখেছেন কলেজে ভর্তির সময় প্রায় 50% কাছাকাছি আসন খালি ছিল। আর এই ধরনের ঘটনা যদি চলতে থাকে, ভর্তি প্রক্রিয়া যদি স্থগিত থাকে পশ্চিমবঙ্গের ছাত্রীরা বাধ্য হবে বাইরের রাজ্যে ভর্তি হতে। আপনারা ইতিমধ্যে জানেন দিল্লি সহ কিছু রাজ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এই পরিস্থিতির সম্মুখীন বাংলার ছাত্রছাত্রীরা হয়, তারা আগামী দিনে হয়তো পশ্চিমবঙ্গে থাকবে না। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে এবং পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীকে পরিকল্পিতভাবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর জন্য মমতা ব্যানার্জি চেষ্টা করছেন। আর রাজ্যের শিক্ষামন্ত্রী তার দেখা নাই। রাজ্যের শিক্ষামন্ত্রী এখন দমদমে প্রমোটারদের কাছ থেকে স্কোয়ার ফিট পিছু পয়সা নেওয়ার জন্য ব্যস্ত আছেন। তার শিক্ষা ব্যবস্থার প্রতি উদাসীনতা কেন, এটা বিদ্যার্থী পরিষদের প্রশ্ন। এরকম ঘটনা যদি লাগাতার চলতে থাকে, এবিভিপি আগামী দিনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যারা উত্তীর্ণ পরীক্ষার্থী, তাদেরকে সাথে নিয়ে বিকাশ ভবন প্রয়োজনে অনির্দিষ্টকাল অবরুদ্ধ করবে এবং ভর্তির দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসবে। আমরা অপেক্ষা করছি, প্রয়োজনে সমস্ত রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, তাদেরকে নিয়ে আমরা বিকাশ ভবনমুখী হব। শিক্ষামন্ত্রী যেখানে থাকবেন, শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে আমরা শিক্ষামন্ত্রীকে অবরুদ্ধ করব প্রয়োজনে। কারণ লক্ষ লক্ষ আজকে ছাত্রছাত্রীর ভবিষ্যৎ কার্যত বিষ বাও জলে এসে দাঁড়িয়েছে। আর যে বামপন্থীরা কথা বলছে, সেই বামপন্থীরাও আজকে এই পরিস্থিতির জন্য দায়ী। 2009-10 সালে বুদ্ধদেব ভট্টাচার্য একটি সম্প্রদায়কে পরিকল্পিতভাবে ওবিসি এতে আনার তালিকায় বা ওবিসি সংরক্ষণে আনার তালিকায় তিনি এর সূচনা করে গিয়েছেন। কারণ এর জন্য সমানভাবে দায়ী বামফ্রন্ট এবং তৃণমূল। আমরা যে ফিস প্রাইস সেটিংয়ের কথা বলি, আইপ্যাকের মধ্যে যে বাম তৃণমূল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছে, এই একই ন্যারেটিভের অংশ ওবিসি সংরক্ষণও বাম তৃণমূল ন্যারেটিভের পার্ট সিপিএম শুরু করেছে। সিপিএমের সুযোগ্য ছাত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় এইটাকে ত্বরান্বিত করছেন। আমাদের এই লক্ষ লক্ষ ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে, তাদের স্বার্থে, তাদের শিক্ষার স্বার্থে, তাদের ভবিষ্যতের স্বার্থে অতি দ্রুত ভর্তি প্রক্রিয়া, সেন্ট্রালাইজড অ্যাডমিশন সিস্টেম চালু করা হোক। উচ্চশিক্ষা দপ্তর এখনও অবধি কোনো নির্দেশিকা দেয়নি, যার ফলে এখনও অবধি ভর্তি শুরু হয়নি। এর জন্য উচ্চশিক্ষা দপ্তর সম্পূর্ণভাবে দায়ী। আজকে যে রাজ্য সরকার কেন্দ্রীয়ভাবে অনলাইন অ্যাডমিশন সিস্টেমের কথা বলে, তারা এখনও পর্যন্ত এই ঘটনায় নীরব এবং রাজ্য সরকার কার্যত উদাসীন। এখনও অবধি সরকার কোনো রকম সদর্থক পদক্ষেপ এই ঘটনায় নেয়নি। ছাত্রছাত্রীরা এবং তাদের পরিবার, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর স্বার্থ এর সাথে জড়িয়ে আছে, তারা কার্যত নিশ্চুপ। তারা শুধুমাত্র এই রাজ্য সরকার এখন একটি সম্প্রদায়কে তুষ্টিকরণ করার জন্য, একটি সম্প্রদায়ের ভোট ব্যাংকে অক্ষুণ্ণ রাখার জন্য লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে কার্যত বিষ বাও জলে ফেলে দিয়েছেন। এরপরে কিছু প্রশ্ন থাকলে আপনারা। শুভব্রত অধিকারী, কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য, এবিভিপি। করতে পারে, ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারে, সরকার চাইছে না। কারণ 2009 সালের যে ওবিসি আইন, যে হাইকোর্টের সম্প্রতি নির্দেশ, সেই নির্দেশ অনুসারে ভর্তি প্রক্রিয়া শুরু হোক। এটাই আমাদের দাবি, যাতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ভেসে না যায়, সেটা সরকারকে নিশ্চিত করতে হবে। যদি ভর্তি না শুরু হয়, এবিভিপি রাজ্য জুড়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাথে নিয়ে আন্দোলনে নামবে। প্রয়োজনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা নিজেরা আজকে ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলবে এই সরকারের বিরুদ্ধে। যে বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় আছে, ঠিক আবারও নজির করতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার, যে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়াকে আটকে দিয়ে, এবং এটার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে দায়ী পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। এই ওবিসি
যে বিশেষ তুষ্টিকরণের রাজনীতি আমরা বারবার বলে এসেছি। এই তুষ্টিকরণের রাজনীতিকে আবার পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠা করার জন্য বর্তমানে সমস্ত ভর্তি প্রক্রিয়াকে, ইউজির সমস্ত কলেজ ক্যাম্পাসে ভর্তি প্রক্রিয়াকে আটকে রেখেছে বর্তমান রাজ্য সরকার। আজ মমতা ব্যানার্জি প্রমাণ করতে চাইছে, কারণ যেহেতু আপনারা প্রত্যেকেই জানেন আগামী 1 বছর পর 26-এর নির্বাচন, তাই হয়তো বা কোথাও গিয়ে তার যে দুধেল গায়ে বা ভোট ব্যাংকে সিকিউর করার জন্য এমন সিদ্ধান্ত বর্তমান রাজ্য সরকার নিচ্ছে। পশ্চিমবঙ্গে বর্তমানে যা পরিস্থিতি, স্কুলগুলো তো একটার পর আপনারা মিডিয়া বন্ধুদের মিডিয়ারা বারবার দেখিয়েছেন, আমরাও বারবার বলেছি যে পরের পর স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, প্রাইমারি থেকে হাই স্কুল। আজকে হাই স্কুল প্রাইমারির যে পরিকাঠামো সেগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ধীরে ধীরে। ঠিক একইভাবে বর্তমানে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করার কাজ শুরু করে দিয়েছে রাজ্য সরকার, ঠিক কলেজ ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের ভর্তি প্রক্রিয়া আটকে দিয়ে। এই ওবিসি নিয়ে এত সমস্যার সম্মুখীন ছাত্রছাত্রীরা হচ্ছে, তারপরেও চোখ বন্ধ করে কান দিয়ে দেখছে রাজ্য সরকার। আজকে আমরা জানি যে পশ্চিমবঙ্গে ছাত্রছাত্রীরা বাইরে কেন চলে যাচ্ছে, বাইরে পড়াশোনা করার জন্য চলে যেতে হতে পারে বা অন্য কোনো কাজের খোঁজে চলে যেতে হয়, কারণ আজকে শিক্ষা পরিকাঠামো পশ্চিমবঙ্গের বুকে ভেঙে পড়েছে। আমরা বারবার বলে আসছি, আজকে পশ্চিমবঙ্গের বুকে সবথেকে মাইগ্রেন্ট লেবার পশ্চিমবঙ্গ থেকে যায় বাইরের রাজ্যে কাজ করতে। আজকে বর্তমানে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি কেন? কৈফিয়ত কে দেবে? মাননীয়ার কৈফিয়ত দেওয়া উচিত, কিন্তু তিনি কি দিচ্ছেন? আমরা তো স্পষ্টভাবে বলছি যে অবিলম্বে এই সমস্ত কিছু আইনি জটিলতা দূর করে সাধারণ ছাত্রছাত্রীদের যাতে ভর্তি প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শুরু করা হয়, তার ডিমান্ড আমরা করছি বর্তমান রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রী সহ সমস্ত শিক্ষা দপ্তরকে। স্কলারশিপের দিকে আপনারা তাকিয়ে দেখলে দেখতে পাবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপ। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ছাত্রছাত্রীদের টাকা হয়তো আটকে থেকে যাচ্ছে, কিন্তু ঐক্যশ্রীর টাকা একটার পর একটা ঢুকতে থাকছে। আজকে এই তুষ্টিকরণের রাজনীতি বাংলা ছাত্রছাত্রীদের বুকে কেন? তারা সাধারণ ছাত্রছাত্রী, তারা পড়াশুনো করার জন্য এই বাংলার বুকে তাদেরকে, তাদের যে পরিবার, তাদের পরিজন ভোট দিয়ে নির্বাচিত করেছে। আজ পশ্চিমবঙ্গে একই পরিস্থিতি বারবার সম্মুখীন হচ্ছে সাধারণ ছাত্রছাত্রীরা। সেটা কখনো এসএসসি দুর্নীতি হোক, টেট দুর্নীতি হোক। আমরা বিদ্যার্থী পরিষদের তরফ থেকে একটা কথাই বলতে চাই, যত তাড়াতাড়ি সম্ভব পশ্চিমবঙ্গের এই যে জটিলতা, ছাত্রছাত্রীদের যে অসুবিধা, ভর্তি প্রক্রিয়াকে নিয়ে যে এত রকমের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, তাড়াতাড়ি যাতে নোটিফিকেশন জারি করে বর্তমান রাজ্য সরকার এর ভর্তি প্রক্রিয়ার দিন নিশ্চিত করুক এবং তাড়াতাড়ি যেন ভর্তি প্রক্রিয়া শুরু হয়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে এটাই ডিমান্ড করলাম, এবং যদি এটা না হয় আগামী দিনে আমরা আবার বিকাশ ভবন যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি, এবং সেদিন বিকাশ ভবন গেলে ঘুরে আসা নয়, যতক্ষণ না পর্যন্ত আমাদের ভর্তি প্রক্রিয়া বা সাধারণ ছাত্রছাত্রীদের সমস্যার সমাধান হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা সেখান থেকে বেরিয়ে আসবো না। এটুকু আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে বর্তমান রাজ্য সরকারকে আমি জানাতে চাইলাম। সাধারণ ছাত্রছাত্রীদের জন্য যা যা করণীয় প্রয়োজন বিদ্যার্থী পরিষদ সেই সব কাজ করবে, যাতে শিক্ষা ব্যবস্থা, যে পঙ্গু শিক্ষা ব্যবস্থা বর্তমানে রাজ্য সরকারের চলছে, সেই পঙ্গু শিক্ষা ব্যবস্থা ঠিক করার জন্য যা যা করণীয় ছাত্র প্রতিনিধি, ছাত্র সংগঠন হিসাবে সেগুলো আমরা করব আগামী দিনে, এবং আপনারা সেটা দেখতে পাবেন। শিক্ষামন্ত্রী আগে বলেছেন যে কিছু সমস্যা আছে, আরও বিষয় আছে কিছু। আমরা করে নিই। আমাদের টেকনিক্যালি যে কিছু সমস্যা আছে, আইনজ্ঞদের সঙ্গে কথা বলা হচ্ছে, শিক্ষা দপ্তর কথা বলছে, দ্রুত সমাধান হবে। কতদিন সময় লাগবে?
আমরা তো সেই সময়টাই জানতে চাইছি। আজকে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি সমস্ত রাজ্যে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে। সাধারণ ছাত্রছাত্রীদের জীবন নিয়ে কি রাজ্য সরকার ছিনিমিনি খেলছে না রাজ্য শিক্ষামন্ত্রী ছিনিমিনি খেলছে? ডেটটা মানে সুনির্দিষ্ট করুন না, নোটিফিকেশন চালু করে এতদিন সময় লাগবে, এতদিন থেকে আমাদের মানে এতদিন পর থেকে আমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হবে, সেই নোটিফিকেশনও তো এখনও পর্যন্ত দেয়নি। সাংবাদিক সম্মেলনে সকল সাংবাদিক কর্মী, সকল সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাই। আজকে এই সাংবাদিক সম্মেলনের বিষয়বস্তু আমরা জানি যে ওবিসি সংরক্ষণ মামলা নিয়ে হাইকোর্টের রায় এবং সেই রায় নিয়ে, মামলার রায় নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্বজ্ঞানহীন প্রতিক্রিয়া এবং তার সরকারের অনভিপ্রেত আচরণের কারণে এ রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ প্রশ্নের মুখে। এই বিষয় নিয়ে আজকে এবিভিপির এই প্রেস কনফারেন্সে উপস্থিত আছেন এবিভিপির কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য শুভব্রত অধিকারী, উপস্থিত আছেন এবিভিপি দক্ষিণবঙ্গের রাজ্য সম্পাদক অনিরুদ্ধ সরকার, উপস্থিত আছেন এবিভিপি দক্ষিণবঙ্গের এসডব্লিউসি মেম্বার শিল্পা মণ্ডল এবং আমি দেবাঞ্জন পাল, এবিভিপির মিডিয়া কনভেনার। আগামী বিষয়ে